হাই এভরিওয়ান, আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজবে ওই বেলা 11টা মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আজকে সকাল থেকে যা কাজকর্ম করেছি সেরকম কিছু ভিডিও শ্যুট করা হয়নি। কারণ এই যে আজকে দিদির ছাদের অনুষ্ঠানটা ছিল, তো সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। খুব যে ব্যস্ততার মধ্যে ছিলাম তা কিন্তু নয়, কারণ আজকে শুধুমাত্র এই পায়েস ঘাটাই হয়েছিল। আর এই যে কটা মতো ছবি তুলেছিলাম, এই ছবিগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তো জাস্ট স্নানটা করেই চলে এসেছি, ভালোভাবে রেডিও হয়নি। দিদিভাই সকাল থেকে কিছু খায়নি, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছিল, কারণ অনেকটাই টাইম পার হয়ে যাচ্ছিল। মিনিমাম বললামই তো 11টা মতো বেজে গিয়েছে। তো সকলে মিলে পায়েস ওই অল্প অল্প করে খেয়ে ছবি তুলে বিয়ে বাড়ি চলে গিয়েছে। আর আমি আর দিদিভাই এই শেষকালে বসেছি। তো আমি আর বেশি খাবো না, তো চলুন ছাদে জামা প্যান্টগুলি মিলে আসি। হাই এভরিওয়ান, এখন মিনিমাম বাজবে ওই 11টা মতো। তো আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল, যেহেতু আজকে বাড়িতেও একটা অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠান বলা ভুল হবে, ওই যে বলেছিলাম না দিদির স্বাদ রয়েছে। তো দিদির স্বাদটা কাল পরশু, মানে কাল বাদ পরশু স্বাদটা। তো আর আজকে আমাদের মানে বাড়ির উপলক্ষে আমাদের স্বাদটা, মানে আমাদের শ্বশুর বাড়ির থেকে। আর পরশু দিদির বাপের বাড়ির থেকে হবে। তো আজকে আমাদের শ্বশুর বাড়ির রিচুয়ালস হচ্ছে যে মানে ওই পায়েস একটা 1 সের চালের হয়তো পায়েস ঘেটে দিদিভাইকে খাওয়াতে হয়। তো আমি স্নান করে আসিনি বলে দিদিভাই খেতেও পাইনি। তো আমি এই তো জাস্ট স্নান করে এসে মানে অর্ধেকটা রেডি হয়েছি, বিয়ে বাড়িও আবার যেতে হবে। তো এই কারণে অর্ধেকটা রেডি হয়েছি। আবার ওই যে দিদিভাইকে পায়েস খাওয়াতে বসলাম, কারণ দিদিভাই সকাল থেকেই কিছু খায়নি। তো সেই কারণে একটু তাড়াহুড়োই করছিল। এই যে দেখুন, আমি সেরকম এখনও কিছুই রেডি হয়নি, জাস্ট অর্ধেকটা হয়েছি, এখনও চুলও আছড়াইনি। তো যাই হোক, এই তো স্নান করে এসে এই ছাদে জামা কাপড়গুলি সব মিলতে এসেছিলাম। এরপরে চলুন নিচকে যাই, পুরোটা রেডি হয়ে সোনামাকে রেডি করাবো, ওর খাবার করব, তারপরে বিয়ে বাড়ি যাবো। তো চলুন। তো আজকের দিনটাই হয়তো খারাপ। তো ওই যে তখন বলেছিলাম যে বিয়ে বাড়ি যাব, তারপরে আর বিয়ে বাড়ি যেতে পারিনি। মানে ওই অর্ধেকটা রেডি হয়েই রয়ে গিয়েছিলাম, আবার মানে সব কিছু খুলেও দিয়েছিলাম। কারণ সোনামায়ের পাপার সকাল থেকে শরীরটা খারাপ ছিল, অতটা বুঝতে পারিনি। ও বললো যে তোমাকে দিয়ে চলে আসবো, আমি আর যাব না, আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। আর সোনামাও তো এই 3-4 দিন বমি করছে, তবুও ভাবলাম যে ঠাই একবার খেয়ে চলে আসবো। পরে দেখছি সোনামায়ের পাপার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল, তো সেই কারণে আর দিনের বেলায় যেতে পারিনি। এই যে রাত্রেবেলায় এসেছি আমি, সোনামার পাপা আর সোনামা। তো সোনামায়ের কটা ছবি তুলেছিলাম, বেশ ভালো লাগছিল আমার। তো সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো সোনামায়ের ড্রেসটা বা সোনামায়ের লুকটা আজকে রিসেপশনের, আশা করেই কমেন্ট করে জানাবেন। তো এই যে প্রথমেই চলে এসে গিয়েছি দিদিভাই আর দাদা ভাইয়ের কাছে। আমরা মিনিমাম ওই 9:30 মতো বাজবে তখন এসে পৌঁছালাম। রাত্রেবেলাতেও অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ সোনামাকে খাইয়ে ওকে রেডি করিয়ে তারপরে এসেছিলাম। তো আমি নিজে রেডি হয়েছি, তারপর সোনামার পাপা, কারণ সোনামাকে সোনামার পাপা ধরেছিল আমি যখন রেডি হচ্ছিলাম। তো সেই কারণেই অল্প পরিমাণে দেরি হয়ে গেল। আর এই যে এসে পরে দেখছি এইদিকে ফটোশ্যুট চলছে। আর এই ধারের যে মহিলাটি রয়েছে, তো এইটি হচ্ছে আমার ভাগ্নি হয় সম্পর্কে। তো এ এতটাই মানে পজিটিভিটি, মানে ছবি তুলতেও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। ওই যে একবার ওর মায়ের সাথে তুললো, আবার একবার এই রকি ভাইয়ের সাথেও তোলা হয়ে গিয়েছে, আবারও দেখবেন ও আবারও একা তুলবে। তো দাদা ভাই তুলতে আসছিলো, তখনই বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটা তুলবো, তারপরে আপনারা হয়তো তুলবেন। কথা বলতে ও ছবি তুলতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর একটু স্টাইলিশ ধরনের, আর ভীষণ হাসি খুশি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, মানে প্রচণ্ড পরিমাণে ভালো। আর এই যে নতুন বউটা কিন্তু খুব সুন্দর হয়েছে, হাসিটা কিন্তু দারুণ লাগছে। তো এই যে ওর এরপরে পর্ব শেষ হলো, এরপরে আমরা যাব আমাদের পর্ব। ভাই অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছে, কিন্তু একের পর এক আসছে বলে আমাদেরকে আর ডাকছিল না। তারপর দাদা ভাই বললো যে তোরা চলে আয়, না হলে আর লাইনই পাবি না। তো এই যে আমরা দুজনা উঠে গেছি। তো দাঁড়ান কটা ফটোশ্যুট করে নিই আর আপনার সাথে শেয়ারও করি। ক্যামেরাম্যান অনেকগুলোই ফটোশ্যুট করেছে, আমাদের ক্যামেরাতে যতগুলি ছিল মানে দুটো মতনই ছিল ভালো। তো ওই দুটোই আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়ির ভিতর দিকটাতেও এলাম একবার, কারণ একটা পুচকি শরীর খারাপ বলছিল, প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো, তো ওকে একটু দেখতে এসেছিলাম। এসে পরেই দেখলাম ফুলসজ্জার খাটটি কি সুন্দর সাজাচ্ছে, দেখতে তো দারুণ লাগছে। তো যাই হোক, এখানে আর বেশি দেরি করব না, আবার ওইদিকে যাই। ওইদিকে সকলে আমাকে ডাকাডাকি করছিল।
কিসের জন্য ডাকাডাকি করছিল জানেন? ওইদিকে ড্যান্স চলছে সকলের, মানে একদম পুরো সে রিসেপশনের পার্টির মতো চলছে। শুধু বর বউই এখানে, বাকি সব কিন্তু ওইখানে দেখলেন তো সেই রকম কেউই নেই, সকলে এইখানকে চলে এসেছে। আমাদেরই একটু আসতে দেরি হয়ে গিয়েছে, ওরা তো অনেকক্ষণই এসেছে, বেশ অনেকক্ষণই রয়েছে দাদা ভাই দিদি ভাইয়ের কাছে। তো এই যে এসে পরেই দেখছি বাবা যা পরিমাণে নাচ করছে সব। আমি আর ওদের ভিতরকে গেলাম না, আমি দূর থেকে একটু ভিডিও করছিলাম। দেখতে পেয়েছেন সকলের নাচ। তো ওই যে মামিমা রয়েছে গ্রিন কালার যে শাড়িটি পরে রয়েছে, ওর নজরে এসেছে আমাকে, তো ও ডাকছে, পিতা আয়, তুই ওই দূর থেকে ক্যামেরা করিস না, আমাদের মধ্যেখানেও একটু আয়। কারণ আমার পাপা বললো তুমি না হয় যাও, আমি না হয় ক্যামেরাটা করে দিচ্ছি। আর এই যে এইদিকে দেখছি আবার সোনামাও চলে গিয়েছে। তো ওই মামিমাটাই ডাকছিল, ওই যে গ্রিন কালারের শাড়ি পরে রয়েছে ওইটি সম্পর্কে মামিমা হয়, কিন্তু বয়সে অনেকটাই ছোট। কিন্তু ওর নাচটা দেখুন, ওর কিন্তু কান্না নেই, এত যে শব্দ আরে হচ্ছে বা সবাই নাচানাচি করছে, ওর কান্না বলতে কিছু নেই। তো চলুন আমিও যাই, আমিও তালের সাথে তাল দিই। প্রথমে যে একটু নাচানাচি করতে একটু ইতস্তত বোধই লাগছিল। তো এই যে দেখুন সোনামায়ের আবার এত আনন্দ হচ্ছে, ওর পিমুনির কলে চেপেছে আবার নাচানাচি করার জন্য। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো প্রথমে একটু ইতস্তত বোধই করছিলাম। তারপরে আরেকটি দিদি ভাই ছিল, ওই যে সেই দিনকে যে দিদি ভাইটি আমাদের সাথে খাবার খেতে বসেছিল, ওই দিদি ভাইটি ছিল। তো ওই দিদি ভাইটি আর আমি তো একদম শেষকালে পুরো জমিয়ে দিলাম। আর কেউ কিন্তু তখন নাচানাচি করেনি, ওই দিদি ভাইটা আর আমি ওই দুজনে মিলেই নাচানাচি করছিলাম। আর কিন্তু কেউ নাচেনি, সকলে শুধু আমাদের দুজনাকেই দেখছিল। আমার তো লজ্জা লাগছিল, কিন্তু দিদিভাই উৎসাহ দিচ্ছিল বলে, তো সেই কারণেই আমি একটু বেশি এনার্জি পাচ্ছিলাম। যাই হোক, অনেকই নাচানাচি হলো, আর করব না। তো চলুন এরপরে খাবার উদ্দেশ্যে যাই, কারণ সোনামা দেখলাম যে ঘুম ঘুম ভাব পাচ্ছিল। তো এই যে খুব সুন্দর কিন্তু ডেকোরেশনটা করেছে। কারণ আমার পাপা কখনো বলছে এই সামনের দিকটিতে বসবো, আবার কখনো বলছে ওই যে ওই কোণা দিকটিতেই বসবো। তো দেখলাম যে সামনের দিকে মানে একে একে সব ফুলই হয়ে যাচ্ছিল, তো ওই ভিতর দিকটাতে একটু যেয়ে পরেই বসলাম। তো এই যে আমরা বসে পড়েছি, আমি আর সোনামার পাপায় বসেছি। সোনামাকে আর নিয়ে আসিনি, কারণ রাজেশ ভাই বললো যে ওকে নিয়ে যেতে হবে না, তুমি না হয় চলে যাও, ওরা আগে খাবারটা খেয়ে নাও, তারপরে না হয় আমি খাবো, আমি তো এখন খাবো না, আমি পরেই খাবো। তো সেই কারণে ওই রাজেশ ভাইয়ের কাছেই দিয়ে চলে এসেছি সোনামাকে। আর এই যে আমরা বসার পরে টেবিল ক্লথ পেতে দিয়েছি, তারপরে দিয়েছি নুন, আর ওই যে মিনারেল ওয়াটার দিল, আর এই যে মেনু কার্ডও দিয়ে দিয়েছি। মেনু কার্ড দেখছি আবার দাদা ভাই আর দিদি ভাইয়ের ছবিও দিয়েছি, বেশ ভালো লাগছে কিন্তু। আর আপনারা এই মেনু কার্ডটি পজ করে একটু দেখে নেবেন যে কী কী মেনু হয়েছে, আপনাদেরকে আর ওইটা বললাম না। দিয়ে দিল লেবু। আর এইদিকে দেখছি মনীষা বুনু আবার এসে বসলো, ও কিন্তু আগে এসে বসেনি, এই একটুক্ষণ আগে এসে বসলো। আপনাদেরকে ডেকোরেশনটা দেখাই, কি সুন্দর লাগছে তাই না? আর লাল আর সাদা কাপড়টা দিয়েছে বলে একটু বেশিই দেখতে ভালো লাগছে। এদিকে স্যালাড দিয়েছে আর দিয়ে দিল সস। আর ওইদিকে আবার রাজেশ ভাই আমাকে দেখাতে এসেছে যে দেখো বৌদি কি সুন্দর কফি খাচ্ছে। ও 1 কাপ কফি নিয়েছে, ওইটাই হালকা করে চাটিয়ে দিচ্ছে, ওইটা কিন্তু বেশ ও মজা পাচ্ছে। ও শুধু কাকাইয়ের দিকে তাকাচ্ছে আর হাসছে, ও তো আর বলতে পারছে না, ও বলতে চাইছে যে আমাকে আর একটু করে দাও কাকাই। তো চলুন ওর দিকে আর তাকালে হবে না, তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ ওর জন্যই তাড়াতাড়ি করে খেতে বসা, ওর ঘুম ঘুম পাচ্ছিল বলেই। এসে দেখেছেন এই একটাই খারাপ অভ্যাস, আমি একটা বেগনি খাচ্ছি, ও আবার আমার পাতেই একটা তুলে দিল, যে বললো যে তুমি তো খেতে ভালোবাসো এইসব জিনিস, তাহলে তুমি খেয়ে নাও। তো আমি আর ওইটা খাইনি, কারণ দেখলাম যে শেষে যদি খেতে পারি তাহলে খাবো, এখন না হয় ওই সাইডেই থাক, বেশি পেট ভরিয়ে লাভ নেই। এই মুহূর্তে ফ্রায়েড রাইস আর চানা মশলা দিয়েছে, ওইটাই খাচ্ছি অল্প পরিমাণে। তো খেতে যে খুব খারাপ লাগছিলো তা কিন্তু নয়, খেতে তো দুর্দান্তই লাগছিলো, আমার তো বেশ ভালোই লাগছিলো। সোনামার পাপা বললো আমার খুব একটা এইসব পছন্দ নয়, ওর প্লেন ভাত বা মাংস ডাল ওই সবই পছন্দ। আমার কিন্তু এইসব খাবার মন্দ লাগে না, কিন্তু বেশ কিন্তু ভালোই লাগে। এই যে তার সাথে অল্প পরিমাণে একটু স্যালাড নিয়ে দেখলাম যে কম্বিনেশনটা কেমন লাগছে, দেখলাম বেশ ভালো লাগছে। আর এই যে আর অল্পখানি আছে, তো অল্পখানি নিয়েছিলাম, বেশি পরিমাণে নিইনি, তারই আবার ওই যে অল্পখানি সরিয়ে রেখে দিয়েছি। এরপরে এলো সাদা ভাত। সত্যি কথা বলতে আমারও যে সাদা ভাতটা খুব যে অপ্রিয় তা কিন্তু নয়, ফ্রায়েড রাইস না হলেও চলবে, এই সাদা ভাত ডাল আর যদি মাংস বা এই একটা বেগুনি থেকে যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। বেগুনিটি দিয়ে অল্পই খেলাম, ওই ডাল আর ভাত, দেখলাম যে না খুব একটা খারাপ লাগেনি। আর এই যে মিক্স ভেজ টাইপের একটা সবজি দিয়ে গেল, এই মিক্স ভেজটা দিয়ে একবার খেয়ে দেখি কেমন লাগছে। তো দাঁড়ান, এরপরে এলো মেন কোর্স, মানে হচ্ছে মাটন। এত সুন্দর খেতে লাগছিল আর এতটা পরিমাণেই নরম হয়েছিল, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি।
আর আগে ওই ডাল ভাত মাখাটা একটু সরিয়ে শুধুমাত্র এই মাংসের যে গ্রেভিটি রয়েছে আর এক পিস সলিড পিস নিয়ে আগে মুখে ভরি দেখি যা লাগছিল না সত্যি, জাস্ট ওয়াও। আর কি যে সফট হয়েছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, হাড়ের থেকে মাংসটা পুরো একদম ছেড়ে যাচ্ছে। অনেকেই বলে যে এই ছাগল মাংসের নাকি হাড় আরে ভালো লাগে না, সত্যি কথা বলতে আমার তো বেশ ভালো লাগে। যাই হোক, খাবারের শেষের দিকেই চলে এসেছি। এরপরে হয়তো পাতে ওই চাটনি পাঁপড় ওই সবই পড়বে, আর এর থেকে বেশি পড়বে না, বা মিষ্টি আইসক্রিম ওই সকলই রয়েছে। তো মেনুতে দেখে নিলাম যে আর কি কি রয়েছে। তো এই মুহূর্তে মাংসটাই খাচ্ছি, মাংসটা তো ভীষণ এনজয় করে খেয়েছি, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছিল। এখন মিনিমাম বাজবে ওই 11:45 মতো। এই মুহূর্তে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই বাড়ি চলে এসেছি, মিনিমাম ওই 10:15 মতো বাজবে ওই মুহূর্তে বাড়ি এসেছি। এসে পরে প্রথমে বেডটাকে ক্লিনিং করেছি, কারণ সব রেডি আরে হয়ে ওই সকলেই করে দিয়ে চলে গিয়েছিলাম। আর এই যে এসে পরে দেখছি এই সব অবস্থা, মানে তখন একধারে সব জড়ো করে দিয়ে চলে গিয়েছিলাম, অতটা খেয়াল করিনি যে কী অবস্থা করেছে। পুচু সোনা এসেছিলো, ওই এই দুত্তুগিরিগুলো করেছে। তো বাচ্চা ছেলেরা ছাড়া এগুলো কেই বা করবে বলুন। আমাদের হয়তো মাঝে মধ্যে রাগ ধরে থাকতে পারে, কিন্তু আবার মাঝে মধ্যে ভালোও লাগে যদি এরকম বদমাইশি করে। আর এই যে এসে পরে আমি সব কিছুই খুলে দিয়েছি, শুধুমাত্র মুখটাই একটু ধুতে বাকি রয়েছে। তো তার আগে ভাবলাম যে কালকে সকালে তো আবার ঝামেলা হবে, সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সোনামার পাপাও ঘুমিয়ে পড়েছে, ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে। দেখলাম যে না, আমার আর শুয়ে পড়লে চলবে না, কারণ কালকের কতগুলি কাজ যদি বাগিয়ে রাখতে পারি আমারই সুবিধা হবে, সকালে উঠে আর তাড়াতাড়ি করতে হবে না। তো আমি আস্তে আস্তেই করছিলাম, কারণ সোনামা ঘুমাচ্ছে, তো ও আবার একটু শব্দ পেয়ে গেলেই উঠে যাবে। তো সোনামার বাবা যাওয়ার সময় কি জামা পরবে খুঁজে পাচ্ছিল না, তো এই কারণে ওই সব কটি জামার প্যাকেটই বার করেছিল, ওগুলোই ঢুকিয়ে রেখে দিলাম। শুধু শুধু বাইরে থাকার তো দরকার নেই, তো সেই কারণে ওগুলি রেখে দিলাম। আর এই যে ব্লাউজ সায়া নতুন সব পরেছিলাম, ওগুলি এরপরে একটু ফ্যানের বাতাসে দেবো, তো সেই কারণে ওই যে সুরকিটি ছিল ওগুলি ভালো করে খুলে নিলাম। এরপরে দাঁড়ান, শাড়িটি না এলোমেলো হয়েই তখন খুলে রেখে দিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গিয়েছিল, সেই কারণে ওকে আগে ঘুম পাড়ালাম। আমি ভাবলাম যে ওকে আগে ঘুমটা পাড়াই, তারপরে না হয় আমি আমার যা যাবতীয় রয়েছে সব কিছু বাগিয়ে নেব। দাঁড়ান, তার আগে শাড়িটিকে ভালোভাবে পাট করে নিই, কারণ পাট না করলে ওই যে ডান্ডাগুলি রয়েছে পালঙ্কের ওইখানে তো রাখতে পাবো না। হ্যাঁ, আপনাদেরকে আর একটা কথা বলে থাকি, আজকে আমার ভয়েসের মধ্যে একটু ইফেক্ট পেতে পারেন, কারণ আমি কালকের ভিডিওটা করলে আজকে ভয়েসটা দিয়ে থাকি, তো যেদিনকে আপলোড দিই সেই দিনকে আমি ভয়েসটা দিয়ে আপলোডটা দিই। তো সেই কারণে আজকে প্রচণ্ড পরিমাণে জল ঝড় হচ্ছে, আর আমি যেহেতু ছাদে ভয়েস দিয়ে থাকি, তো সেই কারণে ওই ছাদের একটি রুম রয়েছে, ওই রুমটিতেই ভয়েসটি দিতে এসেছি। তো সেই কারণে একটু ওই জল ঝড়ের আওয়াজটি পেতে পারেন, তো ওইটিকে একটু ইগনোর করবেন আর আমার ভয়েসটার দিকেই একটু মনোযোগটা দিয়ে থাকবেন। এই যে সব কটি জামা প্যান্টই ওই পালঙ্কের ডান্ডাগুলিতে মিলে দিলাম, তাহলে ফ্যানের বাতাসে অতটা ঘামের যে দুর্গন্ধগুলি রয়েছে ওগুলি উঠবে না। ওইদিকে আমার আর সোনামায়ের পাপারগুলি দিলাম, আর এদিকে ওই যে সোনামাকে যে জামাটি পরিয়ে নিয়ে গিয়েছিলাম ওইটির ওই লেগিংসটি ছিল, আর এই যে জামাটিও দিয়ে দিলাম। আর পারছি না, এরপরে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে, এরপরে মনে হচ্ছে কখন শুতে পারি। তো এইখানে যে খেলনাপাতিগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওগুলো আর বাগাবো না ভাবছি, ওগুলো কালই বাগাবো, আজকে আর ভালো লাগছে না, এরপরে শুতে পারলেই বাঁচি। তো সোনামায়ের যে বেবি বাথটা রয়েছে ওইটাতেই সকল কিছু কুড়িয়ে রেখে দিয়েছি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার থেকে একটা জায়গাতে থাকা তো ভালো। তো দাঁড়ান, এই ব্যাগটিতে আবার দেখছি কি যেন পড়ে রয়েছে, তো কী ছিল জানি না, শুধুমাত্র ওই ব্যাগটাই ছিল, হয়তো কিছু একটা ছিল, ব্যাগটা শুধুই পড়ে রয়েছে। তো আগে ব্যাগটা রাখি, তারপরে এই যে সোনামাকে খাবার খাইয়ে দিয়ে গিয়েছিলাম, ওই খাবারের থালা বাটি সকল কিছু ধুয়ে নিয়ে চলে আসবো, থলিটা জায়গা মতো রেখে দিয়ে আসি। আর ওই যে সোনামার পাপা সেদিনকে গোলাপ ফুল এনেছিল ওইটিও জায়গা মতো রেখে দিয়ে আসি, ওইটা তো আর ফেললে চলবে না। তো যাই হোক, ঘরে যা ছড়িয়ে ছিটিয়ে ছিল সব জায়গা মতো রেখে দিয়েছি, শুধুমাত্র ওগুলোই একটা জায়গাতে রেখে দিয়েছি, ওগুলি কাল বাগাবো। দাঁড়ান, আবার একটা জিনিস নিতে ভুলে যাচ্ছিলাম, ফেস ওয়াশটা, মুখটা তো ভালোভাবে ক্লিন করতে হবে, না হলে তো শুয়ে সুস্থেরই পাবো না। তো ওগুলো ধুয়ে নিয়ে আসি আর মুখটিও ভালোভাবে ক্লিন করে নিয়ে আসি। যে ওগুলি রেখে দিয়ে চলে এসেছি। আবার বাইরে দেখছি সোনামায়ের একটা খেলনাপাতিও পড়েছিল, ওই যে বললাম না কটা মানে ছোট ছোট বাচ্চা এসেছিলো, ওরাই হয়তো খেলা করছিল, তো ওইটিও নিয়ে চলে এলাম। আর এই যে এতক্ষণে স্বস্তির লাগছে, কি যে স্বস্তির লাগছে আপনাদেরকে আর বলে বোঝাতে পারবো না। এতক্ষণে মনে হচ্ছে প্রাণটা একটু ফিরে এলো, যাক বাবা
সত্যি কথা বলতে মুখে অল্প পরিমাণে যদি ঠান্ডা শুধু জলও নেওয়া হয় তাতেও মনে হয় পুরো শরীরটা একটু ঠান্ডা লাগছে। তো চলুন আর বেশি দেরি করব না, এরপরে পুরো শরীরটা একটু আরাম লাগছে। আর আরাম লাগলে কি হবে, শরীরের মধ্যে একটু ক্লান্ত বোধও রয়েছে। তো চলুন শোয়া যাক, তার আগে ঠাকুরের পর্দাগুলি দিয়ে দিই। অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন মিনিমাম দেখলাম ওই 11:30 মতো বাজছে। আমার তো চোখগুলি ঘুমে পড়ে ঢলু ঢলু। তো কখন যে আর ভিডিও এডিটিং করব আর কখনই যে কি করব আমি কিছুই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক করে ম্যানেজ করে নেব। তো দাঁড়ান, তার আগে প্রণামটা সেরে লাইটটি অফ করে নিই। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।